যখন দেখা যায় একটা মেয়ের বেলায় বলি বা একটা হিজড়ার বেলায় বলি যে একটা পুরুষ তার শরীরে যে চার্জ একটা হিজড়ার শরীরে একটা মেয়ের যে রকমের চার্জ হওয়া দরকার অতটা আসে না, কিন্তু কিছুটা আসে। যেরকমের একটা ছেলে আমার গায়ে টাচ করলে আমি অনুভব করি যে আমি জানি কি পাইছি, অনেক কিছু পাইছি আমি মনে করি এরকমের। শরীর গরম হইতে থাকে, একটু কাজ করে, কিন্তু আরে বলতে পারছি না, কিন্তু মনে মনে অনুভব করতেছি। কিন্তু দেখা যায় কিন্তু আমার সবকিছুই আস্তে আস্তে কাজ করতেছে। এক পর্যায়ে দেখা যায় আমরা সবকিছু শেয়ার করে হেলাইছি, হয়ে গেছে। আচ্ছা, এখন শেষের দিকে আমরা চলে আসছি, একেবারে শেষের দিকে। তো আমার কথা হলো এই যে আপনার লাস্ট ইনভিং মানে কবে হয়েছে এটা? লাস্ট বলতে মাস দিয়ে আগে হয়েছে, এখন পর্যন্ত আমি আর এরকম জড়াইনি আর কি, নিজের দরদুরি সরাই রাখছি আর কি। বুঝতে পারছি। যারা সাধারণত 30 মিনিট পারে এমন তো আপনার বন্ধু আছে বলছেন, হ্যাঁ আছে। ওর থেকে টাকা নেন? বলতে গেলে দেখা যায় কি টাকা নেওয়া আমার প্রয়োজন, কারণ টাকার বিনিময়ে আমি কাজ করি, ঠিক না? কিন্তু কিছু কিছু হারানোর ভয়ে টাকা নেওয়াটা ঠিক না আর কি। ওরে রাখি দিই, ধরে রেখে দিই কাজের জন্য, নিজের পার্সোনাল কাজের জন্য আর কি। পার্সোনাল কাজের জন্য। কাজের জন্য দেখা যায় আজকে ছেলে পেলাম না, ভালো লাগছে না, বাসায় আড্ডা দিব, ওরে ফোন দিও আসুক, একটু মজা করি দুজন না, এই রকমের কিছু কিছু আছে আর কি, নিজের সেফের জন্য রেখে দিই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এখন মূল কথা হচ্ছে যদি 30 মিনিট পারো তাহলে আসো, হ্যাঁ হ্যাঁ। যদি আমার মন জয় করতে চাও। আবার সে বলতেছে তোমার আমি টাকা দিতে পারবো না, দেখো বোন আমি তোমার আনন্দ দিতে পারবো, আমার কাছে টাকা নেই এরকমের। সেই মজা পাবা, মানে কি ভালোবাসা, যে ভালোবাসা যে কোনোদিন খুঁজেও পাওয়া যায় না, অনেক মজা দেবে, অনেক মজা দিবে। মানে এই রকমের পরিস্থিতি নিয়ে এসে যায় সামনে। পুরো ওই যে শামুকের মতো, শামুক যেমন সাইটে সাইটে হাঁটে, ওই তেমন সাইটে আসে, সাইটে মিটে শুরু করে দেয় নেই। আমি জানি না শামুক সাইডে আছে কিনা, কিন্তু মানে ওই রকমের আর কি, আপনি অনুভব করতেছেন আমার ওই একই অবস্থায়। হ্যাঁ। আচ্ছা, এখন আপনি কি ইমুতে কাজ করেন? হ্যাঁ এই মুহূর্তে আমি কাজ করি। কত করে নেন এক ঘন্টা? এই মুহূর্তে যেরকম আমি বাজার চাই ওরকম পাচ্ছি না, তবে এই মুহূর্তে মোটামুটি চলে আমার আর কি। আচ্ছা, প্রতিদিন কয়টা করে কাস্টমার থাকে আপনার? কত সময় করে নেন? হ্যাঁ আমার এই মুহূর্তে কাস্টমার বেশি, যেরকমের 10 থেকে 12টা 15টা এরকমই থাকে, কেননা আমি অনলাইনে ঢুকলে আমার এই মুহূর্তে অনেক কাস্টমার থাকে, কিন্তু আমি এই মুহূর্তে সবসময় সময় দিতে পারি না নিজের ব্যস্ততার কারণে। এমন কোনো ঘটনা আমাদেরকে একটু শেয়ার করবেন? এমন ঘটনা যেরকমের দেখা যায় কি একটা হঠাৎ করে একটা লোকের সাথে আমার সাথে পরিচয় হলো, আমি তার বন্ধু মনে করলাম, বন্ধু মনে করলে তো সবকিছু দেওয়া যায় না, কিন্তু সে আমার সাথে এমন ব্যবহার করলো যাতে আমি দিতে বাধ্য, পরবর্তী দেখা যায় ব্ল্যাকমেল শিকার হয়ে গেছে। আচ্ছা, পরবর্তীতে ইমুতে কাজ করেন আপনি? হ্যাঁ এই মতে কাজ করে। ইমুতে এমন কোন প্রবাসী আছে যেটা আসে, ওই মানে প্রবাসীরা আসে না দেশিরা আছে আপনার কাছে? প্রবাসী দেশে বেশি হ্যাঁ বেশিরভাগই প্রবাসীগুলো, হ্যাঁ প্রবাসীগুলাই বেশি। হ্যাঁ এখন এই ভিডিও দেখে যদি কোনো প্রবাসী ধরেন আপনার নাম্বার চাইলো, বা ভিডিও থেকে আপনার নাম্বার দিতে পারবো, আপনাকে ফোন দিয়ে আপনার সাথে কথাবার্তা বলতে চাইলো, বা আমাদের কাছে নাম্বার দেখা যায় আমার ভিডিও দেখা বা আমার ফটো দেখা যদি কোনো প্রবাসী কিছু চায়, দেখা যায় যেরকমের সে আমাকে চাচ্ছে কিন্তু পাইতেছে না, বা আমার দেশে আবেগটা পূরণ করতেছে ভিডিওর মাধ্যমে, তার বিনিময়ে অর্থ আমি চাচ্ছি যে আমার টাকা দাও বা আমার ফোন কিনে দাও বা আমার কিছু দাও, সে দিচ্ছে, আবার দেখা যায় কেউ দিচ্ছে না, মানে আমার নিয়ে ছলনা করতেছে, ছলনার মধ্যে ব্ল্যাকমেল সৃষ্টি করার সিস্টেম করতেছে, এই পর্যায়ে চলে যায়। মানে আনফিজিবিলিটি, আপনাকে অর্থের বিনিময়ে আমরা চাইলে তার সাথে এই মুহূর্তে আপনি কাজ করবেন আর কি, যদি এমন হয়। তা ভিডিও থেকে আপনার নাম্বার দিয়ে দিতে পারবো, নাকি নাম্বারটা কমেন্টে করে দেবো, কোনটা? ভিডিওতে নাম্বারটা দেওয়া হয় না, মানে কেন মানে সহজে নাম্বারটা দেয় না, জাস্ট লোকেশনটা দেওয়া হয় আর কি। আচ্ছা, আমরা কি এই ভিডিওতে নাম্বার দিয়ে দেবো? আম, আমাদের ভিডিও দেখে কেউ যদি আপনার সাথে কাজ করতে চায়, কথা বলতে চায় বা বন্ধুত্ব করতে চায়? নাম্বার দেওয়ার দরকার নাই, লোকেশন দিলে হবে জাস্ট। আচ্ছা, লোকেশন দিয়ে দেবো। লোকেশন কমলাপুর দিলে কি আপনাকে চিনবো? হ্যাঁ কমলাপুর চাঁদনি বললে চিনবো। কমলাপুর চাঁদনি বলে, চাঁদনি, মানে যে কেউ হলে কমলাপুর চাঁদনি বললেই চিনবো। হ্যাঁ চিনবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ভালো থাকেন, আর প্রবাসী বন্ধুদের উদ্দেশ্যে কিছু একটা বলে নেন, যে তারা আপনাকে প্রবাসী ভিডিও কল ভাইদের দিলে বা বলবো- বন্ধুত্ব করলে কি কি সুবিধা আপনার থেকে পাইতে পারে? প্রবাসী ভাইদেরকে বলবো যে এটাই, যে আমি তৃতীয়লিঙ্গের একটা লোক, আমি আপনাদের ভাই বোনের মতোই, আমরা যে সবাই সমান চোখে দেখে, সবাই ভালোবাসি, এতটুকু আশাবাদী। আচ্ছা আচ্ছা, এখন তারা আপনাকে পছন্দ করে বন্ধুত্ব যদি করতে চায়, তাহলে কি কি তারা সুবিধা পাইতে পারে? যেরকমের মনে করেন একটা বন্ধু হয়ে বন্ধুর কাছে যতটা সাপোর্ট পাওয়ার দরকার ততটাই পাবে। আচ্ছা আচ্ছা, এতটাই নিতে পারবে। হ্যাঁ এতটাই নিতে পারবো।
আচ্ছা চাঁদনি আপু, অসংখ্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথার প্রেক্ষিতে অনেক ধরনের কথাই আমরা নিলাম, অনেক ধরনের কথাই আমরা শুনলাম। বেশ কিছু প্রশ্ন দর্শকদের চাহিদার মতো প্রশ্নগুলো আমরা আপনাকে করেছি। এর মধ্যে অনেক পজিটিভ, অনেক নেগেটিভ আছে। তবে যে সকল দর্শকরা দেশ বিদেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন এবং উপভোগ করছেন, যারা হয়তো বা অনেক প্রশ্নগুলো আপনারা নেগেটিভভাবে বলবেন এবং কমেন্টে হয়তো আমার 14 গোষ্ঠী গাইলে ধুয়ে মুছে শেষ করে দেবেন। তবে মনে রাখবেন, যে বকা দেবেন সে তার মায়ের বুকেই যেন সেই বকাটার পাপটা মানে দিয়ে দিলেন, অর্থাৎ আপনার ভদ্রতা কমেন্টেই পরিচয় বহন করবে। এখানে আমরা প্রশ্নগুলো হচ্ছে হলো সাধারণ আপনাদের মতোই অন্য কোনো দর্শকের চাহিদা মাত্র আমরা এই প্রশ্নগুলো করে থাকি এবং প্রশ্নগুলো অজানাকে জানার চেষ্টা করি সর্বোচ্চ, বা একজন তৃতীয় লিঙ্গের মানুষ কীভাবে তার শারীরিক চাহিদা, এইটি একটি বৈচিক চাহিদা, যেটি সাধারণত সকল প্রাণীর এই চাহিদা থেকে থাকে, সেই চাহিদাটা তারা কীভাবে পূরণ করে থাকে এবং কীভাবে তিনি দেখুন পরিবার ছাড়া এভাবে ঘর ছাড়াভাবে বসবাস করছে, কোনোভাবে অর্থবিত্তভাবে সারাদিন চাঁদা তুলে বা ভিক্ষার মতো মানুষের কাছে সাহায্য সহযোগিতা তোলে এবং সেই সাথে যেহেতু তার দেহ আছে মানে শরীর আছে, শরীর রক্ত মাংস করা একজন মানুষ, তারও যৌন চাহিদা থাকতে পারে বা আছে, সেই চাহিদা সে পূরণের লক্ষ্যে হয়তো অনেক কাজই করে থাকে। এবং আপনারা জানেন যে হয়তো বা জেনে থাকবেন যে যৌন ব্যবসা বা পতিতা এটি হচ্ছে আমাদের দেশের সর্ববৃহৎ একটি ঐতিহ্যবাহী অতীত, যেটি পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে এই পর্যন্ত। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চাঁদনি আপু সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য প্রতিক্রিয়া জানাতে পারেন আমাদের কাছে, এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারবেন। খোদা হাফেজ।